গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোহাম্মদ আব্দুর রহমান। মাত্র 4 বছর বয়সী শিশু আব্দুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। আব্দুর রহমান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গামাজরা গ্রামে বসবাসকারী হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ জাফর খান ও আয়েশা বেগমের ছোট ছেলে। সে মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, গত 1 বছর আগে আব্দুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের BSMMU-তে নিয়ে যান পিতা মোহাম্মদ জাফর খান। হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর শেষে আব্দুর রহমানের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আর ওই পর্যন্ত চিকিৎসা খরচ যোগান দিতেই সর্বশ্রান্ত হয় তার পরিবার। এখন আব্দুর রহমানের চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য দুঃসহ হয়ে পড়েছে। তার উপর প্রতি সপ্তাহে রক্ত দিতে হচ্ছে আব্দুর রহমানের শরীরে। রক্ত দিতে না পারলে ক্রমশ দুর্বল হয়ে পড়ায় বেড়ে গেছে আব্দুর রহমানের পিতামাতার উৎকণ্ঠা। চিকিৎসকরা জানিয়েছেন তাকে প্রায় আরো 3 বছর মেয়াদী চিকিৎসা নিতে হবে। এর মধ্যে রয়েছে কেমোথেরাপি, হিমোগ্লোবিন ও দামি ইনজেকশন। এতে খরচ হবে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। আব্দুর রহমানকে বাঁচাতে আকুতি জানিয়েছেন তার বাড়ির পাশে প্রতিবেশীরা ও সহপাঠীরা। দেশের মানুষ যদি আমাদের আব্দুর রহমানের চিকিৎসার জন্য সবাই যদি 1 টাকা করে দান করেন, তাহলে বেঁচে যেতে পারে আব্দুর রহমানের জীবন। এলাকাবাসী জানান, আব্দুর রহমান একজন মেধাবী ছাত্র। সে এখন ক্যান্সার আক্রান্ত। তাকে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পিতামাতার পক্ষে জোগাড় করা অসম্ভব। সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা-মা। আমার সন্তানের সুস্থতা কামনার জন্য বা সহযোগিতার জন্য বলছি। আমার ছেলে 2023 সালে ডিসেম্বর মাস থেকে অসুস্থ। এই পর্যন্ত আমার ছেলের পিছনে প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়েছে, ব্লাড ক্যান্সার। তবে অনেকটা সুস্থ। আমার যতটুকু সামর্থ্য ছিল, আর্থিক জায়গা জমি টাকা পয়সা জমানো যা ছিল সব আমার অ্যাবিলিটি এখন নাই। এখন যারা ইসে আছে, বিত্তবান আছে, তাদের কাছে আবেদন জানা করার জন্য সম্ভব হবে না, এর চিকিৎসা করার সম্ভব হবে না। আব্দুর রহমানের বাড়ি আমাদের পাশের বাড়ি। ওই ছেলেটা অনেক অসুস্থ অনেক দিন ধরে। এখন ওর চিকিৎসার জন্য যা ওর মা বাবার যা ছিল আর্থিক সম্পদ সব বিক্রি করে ফেলছে। এখন চিকিৎসা করার মতো কোনো সমর্থন ওদের নাই। মানে আপনারা বিত্তবান যারা আছেন তারা একটু এগিয়ে আসলে ওর চিকিৎসাটা হইতো। টাকার সমস্যা অনেক। বিত্তবান আপনারা যারা আছেন সবাই এগিয়ে আসেন, সহযোগিতা করেন। ছেলের পিছনে আমি ব্যয়বহুল করছি। এই কারণে আমার ছেলে অনেকটা এখন সুস্থ, কিন্তু এখন আর চিকিৎসা চালানোর মতো সামর্থ্য আমার নাই। আমি এখন আমার ছেলের চিকিৎসার জন্য যারা বিত্তমান আছেন তাদের কাছে সহযোগিতা কামনার জন্য আমি এই সাক্ষাৎকার দিয়েছি বা এই জায়গায় এই পর্যন্ত এই জায়গায় আবেদন করছি। বিদায় আমি এই পর্যন্ত আসছি। এখন আমার ছেলের সুস্থতার জন্যই আপনাদের কাছে সহযোগিতা কামনা করি।